ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজকে আমরা তোমার চ্যাপ্টার 5B যেটা প্লেনের সেকেন্ড পার্ট, তার আজকে পার্ট 2। আমি পার্ট 1-এ এই তোমার চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো দরকার সেই ফর্মুলাগুলো বুঝিয়েছিলাম। প্রত্যেকটা কার্টেশিয়ান ফর্ম, ভেক্টর ফর্ম, বিভিন্ন অন্তর্গত কোণ, এইগুলো আমি বুঝিয়েছি, ঠিক আছে, যেগুলো এই চ্যাপ্টার মানে এই অঙ্কগুলো করার জন্য খুব ইম্পর্টেন্ট। ওই সূত্রগুলো আমাদের লাগবেই। কাজে যারা দেখোনি তাদেরকে বলবো দেখে নিতে। আমি আজকে অঙ্ক শুরু করব। তো সংক্ষিপ্ত একদম ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে দেখো, x minus 2y plus z equals to 1 এবং 2x plus y plus z equals to 8 সমতল দ্বয়ের ছেদকগামী একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যে সমতলটি এমন একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত সমূহ 1,2,1 এর সমানুপাতি। অতঃপর 1,1,1 বিন্দু থেকে উক্ত সমতলটির দূরত্ব নির্ণয় করো। দেখো একদম প্রথম থেকে করব, সেটা হচ্ছে দুটো সমতল দ্বয়ের ছেদকগামী সমতলের সমীকরণের ফর্মুলা আমরা জানি কি হয়ে থাকে, প্লেন অফ ফার্স্ট ইকুয়েশন প্লাস ল্যামডা ইন্টু প্লেন অফ সেকেন্ড ইকুয়েশন, যেখানে ল্যামডা ইজ সার্টেন স্কেলার। তো একদম প্রথমে আমরা কি লিখবো না, এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 1 এবং 2x প্লাস y প্লাস জেড ইকুয়ালস টু 8 সমতল দ্বয়ের ছেদকগামী সমতলের সমীকরণ। কি বললাম আমি ফর্মুলাটা, যে ফার্স্ট প্লেন অফ ইকুয়েশনটা মানে x মাইনাস 2y প্লাস জেড, ঠিক। তারপর এটা দেখো মাইনাস 1 ইকুয়ালস টু 0, মানে এখানে ডিটাও কিন্তু ইনক্লুড থাকে, মাইনাস 1 প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড প্লেন অফ তোমার ইকুয়েশনটা। তাহলে এখানে কি আসছে, 2x প্লাস y প্লাস জেড মাইনাস 8 ইকুয়ালস টু 0, ঠিক। তাহলে এখানে আমরা কি করবো না, ল্যামডা গুলোকে আলাদা আলাদা করে নিই, মানে এক্স অক্ষ এক্স ওয়াই আর জেড এর সহগগুলোকে একদিকে করি। তাহলে কি আসছে দেখো, এক্স প্লাস এখানে 2x প্লাস 2x ল্যামডা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স। তারপর একই রকম ভাবে এটা কি লিখতে পারি দেখো, ল্যামডা মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস এটা লিখতে পারি 1 প্লাস ল্যামডা ইন্টু জেড। আর এটা কি কত আসছে দেখো, মাইনাস 1 মাইনাস 8 ল্যামডা, মানে 1 প্লাস 8 ল্যামডা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। এটা হচ্ছে সমীকরণটা। তাহলে এই সমীকরণটা 1 নাম্বার দিয়ে দাও, ঠিক আছে। এরপর কি দিয়েছে দেখো, যে প্রথমে আমরা প্রথম লাইনটা থেকে এই জিনিসটা আমরা লিখলাম, ঠিক আছে, যে সমতলের সমীকরণ নির্ণয় করো। বলেছে যে সমতলটি কোশ্চেন দেখো, এমন একটি সরলরেখা সমান্তরাল যার দিক অনুপাত, মানে যে সরলরেখাটা সমান্তরাল সেই সরলরেখার দিক অনুপাত 1,2,1 এর সমানুপাতি। তাহলে তার মানেটা কি না, 1 নাম্বার সমতলটা 1,2,1 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখা সমান্তরাল, মানে এটা সেই সরল বাক্য জটিল বাক্যের মতো ব্যাপার, ঠিক আছে। তো মানে একদম জটিল বাক্যতে দিয়ে দিয়েছে, আমরা সরল বাক্যে প্রথমে করে নিলাম। তাহলে 1 নাম্বার সমতল 1,2,1 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমান্তরাল, এটাই বলতে চেয়েছে, সরলরেখার সমান্তরাল। অনেক সময় মানে ভাষাগুলো এত জটিল করে দেয়, জিনিসগুলো খুবই সহজ কিন্তু ভাষাগুলোকে খুব জটিল করে দেয়। তাহলে এখানে কি হয়ে থাকে, একটা সরলরেখার সাথে একটা সমতল যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তার ফর্মুলাটা হয়ে থাকে দেখবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0, যেখানে a1 b1 c1 হচ্ছে তোমার সমতলের যে দিক অনুপাতগুলো এবং a2 b2 c2 হচ্ছে সরলরেখার দিক অনুপাতগুলো। তাহলে এখানে কি হবে, 1 প্লাস 2 ল্যামডা ইন্টু 1, তার মানে 1 প্লাস 2 ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো ল্যামডার মান আমরা পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি দেখো, 1 প্লাস ল্যামডাগুলো আগে দেখো, 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা 4 ল্যামডা প্লাস 1 মানে 5 ল্যামডা মাইনাস 2 আসছে, তাই তো। দেখো 1 মাইনাস 4, হ্যাঁ মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত পাচ্ছি, 2/5 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 নাম্বার থেকে আমরা সমতলের সমীকরণটা লিখতে পারি। তাহলে সমতলের সমীকরণ কি হবে দেখো না, 1 প্লাস 2 ইন্টু ল্যামডা ইন্টু এক্স, তার মানে 1 প্লাস 4/5, তার মানে আসছে 9/5, তাহলে 9/5 x। তারপর ল্যামডা মাইনাস 2 ইন্টু ওয়াই, তাহলে ল্যামডা মানে 2/5 মাইনাস 2, দ্যাট মিনস মাইনাস 8/5 ইন্টু ওয়াই। তোমরা কিন্তু আরেকবার একটা লাইন অ্যাড করে নিতেও পারো, ঠিক আছে। তারপর দেখো 1 প্লাস ল্যামডা ইন্টু জেড, মানে 1 প্লাস 2/5, দ্যাট মিনস 7/5, তাহলে 7/5 ইন্টু জেড ইকুয়ালস টু 1 প্লাস 8 ইন্টু ল্যামডা, তাহলে 1 প্লাস 16/5 মানে হচ্ছে 21/5, ঠিক আছে। তাহলে আমাদের 5 গুলো 1/5 যেটা রয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 9x মাইনাস 8y প্লাস 7z ইকুয়ালস টু 21
এটা হচ্ছে আমাদের যে সমতলটা, সেই মানে বের করতে বলেছে সেই সমতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বলে ফেলছি, সমতলের সমীকরণ। ঠিক এরপর কি দিয়েছিল আরেকটা জিনিস, যে অতঃপর 1,1,1 বিন্দু থেকে উক্ত সমতলের দূরত্ব। এটার ফর্মুলাটাও আমরা আগের দিন করেছিলাম, যে একটা বিন্দু থেকে আমাদের উক্ত সমতলের দূরত্বটা কিভাবে নির্ণয় করতে পারি। বিন্দু থেকে উক্ত সমতলের দূরত্ব কিভাবে হবে না, 1,1,1, দ্যাট মিনস যে সমতলটা রয়েছে সেই সমতলটাকে এই বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করো। তো সমতলটা কি বেরোলো আমাদের, 9x - 8y + 7z - 20y। তাহলে 1,1,1 বিন্দু দিয়ে যদি আমরা স্যাটিসফাই করি তাহলে কি আসছে দেখো না, 9 - 8 + 7 মাইনাস তোমার এখানে আসছে 21, তাই তো। এটা কিন্তু মড অফ হয়, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাহলে মড অফ ডিভাইডেড বাই রুট আন্ডার কি হয়ে থাকে না, যে সমতলের যে দিক অনুপাতগুলো রয়েছে তাদের যে দিক অনুপাত তাদের বর্গের সমষ্টির বর্গমূল, মানে রুট আন্ডার a1² + b1² + c1²। তাহলে এখানে 9 তার হোল স্কয়ার মানে 81 প্লাস 8 তার হোল স্কয়ার 64 প্লাস 7 তার হোল স্কয়ার মানে 49 ইউনিট। ঠিক, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, এটা আমরা মানে বিন্দু থেকে সমতলের দূরত্বের ফর্মুলা জানি। তারপর আমরা আগের দিন আরেকটা বলছিলাম দুটো সমতলের মধ্যে দূরত্ব দেখবে, ঠিক আছে, ভিডিওটা দেখবে তোমরা বুঝতে পারবে। এরপর দেখো তাহলে এখানে কত আসছে দেখো, রুট আন্ডার, আচ্ছা এটা হচ্ছে 81 + 64 49, তার মানে রুট আন্ডার 100 তোমার 94, 194। আবার নিজেরাও দেখে নাও ক্যালকুলেশন করে ঠিকঠাক করলাম কিনা। আচ্ছা এটা কত আসছে দেখো, 1 + 8 মানে হচ্ছে -13। মড অফ আছে দেখো, মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে 13 ডিভাইডেড বাই রুট আন্ডার 194 ইউনিট, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একের যে দুটো পার্ট আমাদের দিয়েছিল, একটা দূরত্ব এবং একটা সমতলের সমীকরণ, সেটা কিন্তু আমরা বের করে নিলাম। এরপর 2 নাম্বারেরটা দেখো, 2 নাম্বারের কোশ্চেনটা কি দিয়েছে আগে ভালো করে দেখো। বলেছে যে সমতল 2x - 2y - z = 3 সমতলের সমান্তরাল এবং বলেছে সমতলটি থেকে 7 একক দূরত্বে অবস্থিত তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা দেখো, বারবার বইটা নিয়ে এলে খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা আমরা করব। প্রথমে আমরা কি দিয়েছে, যে সমতলের সমান্তরাল সমীকরণটা আমরা বের করে নেব, এবং কোন মানে সমতলের সমতলের সমীকরণটা কি হয়ে থাকে বলতো, শুধুমাত্র যেটা ডিটা সেটা আমাদের চেঞ্জ হয়। মানে এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে 2x - 2y - z = 3 সমান্তরাল সমতলের ক্ষেত্রফল হয়ে থাকে সমতলের ক্ষেত্রফল আমাদের কি হয়ে থাকে, সমান্তরাল সমতলের সমীকরণ। এটা কি হবে দেখো, সমান্তরাল সমতলের সমীকরণ হবে 2x - 2y - z = λ। ঠিক আছে, সাথে আরেকটা কি দিয়েছে দেখো, তার পরের লাইনে যেটা দিয়েছে যে সমতলটি থেকে 7 একক দূরত্বে অবস্থিত। মানে এই যে সমতলটা আমরা বের করলাম আর যে সমতলটা দিয়েছে, মানে 2x - 2y - z = 3 এই সমতলটা, এবং 2x - 2y - z = λ এই সমীকরণটা, এই সমতল দুটোর মধ্যবর্তী দূরত্ব বলছে 7 একক। আমি তোমাদের আগেই বললাম যে একটু কঠিনভাবে বলেছে, কিন্তু ব্যাপারটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এটা বলতে চেয়েছে যে সমতল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 7 একক। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব 7 ইউনিট, 7 একক। তাহলে আমরা এই ফর্মুলাটা জানি যে দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব, একটু আগেও করলাম যেটা। তো কি হয়ে থাকে এখানে সমতল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, না এখানে হবে দেখো 3 - λ। আচ্ছা এখানে একটা কথা বলি, তোমার আগে যেটা করলাম সেটা কিন্তু ছিল একটা বিন্দু আর একটা সমতল তার মধ্যবর্তী দূরত্ব, আর এখানে হচ্ছে দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব। তো দুটো সমতলের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলাটা হয় d2 - d1 ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই রুট আন্ডার, এবার সমান্তরাল হলে তো তাদের দিক অনুপাত সেম হয়, সেটা আমরা দিক কোসাইন চ্যাপ্টার থেকে জেনে আসছি। তাহলে ডিভাইডেড বাই রুট আন্ডার a² + b² + c² মানে এখানে 2a² মানে 4 + 4 + 1 আর মড হয়ে থাকে। ঠিক আছে, তাহলে d2 - d1 মানেটা কি, মানে এই যে স্কেলারগুলো সার্টেন স্কেলার, তাহলে এখানে যেমন 3 - λ এই জিনিসটা। ঠিক আছে, আর মড অবভিয়াসলি থাকে ইকুয়ালস টু, এখানে কি বলে দিয়েছে 7 ইউনিট এখানে বলে দিয়েছে। তাহলে দেখো কি আসছে না, 3 - λ মড অফ, এটা কত আসছে √9 মানে 3
ইকুয়ালস টু 7 আসছে, তাই তো। এরপর মড যদি আমি ওঠাই তাহলে কি পাই না, আমরা মড ওঠালে প্লাস মাইনাস 7 পাই। তাহলে দুটো রকম হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে। একটা হতে পারে 3 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 7, তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমাদের কত আসছে দেখো 21 এখানে আসছে মানে 18 আসছে, মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 18 আসছে মানে ল্যামডা ইকুয়ালস টু মাইনাস 18 আসছে। আরেকটা কি হতে পারে না 3 মাইনাস ল্যামডা বাই 3 ইকুয়ালস টু মাইনাস 7 হতে পারে, তাই তো, কারণ মডটা আমাদের উপর ওঠালে প্লাস মাইনাস হয়ে থাকে। ঠিক, জিনিসটা নিশ্চয়ই তোমরা জানো, আর যদি না জেনে থাকো তাহলে এটা জেনে রাখো। তাহলে মাইনাস 21, তাহলে ল্যামডা ইকুয়ালস টু আসছে দেখো 24। ঠিক, এখানে মাইনাস 24 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু মাইনাস 24 মানে ল্যামডা ইকুয়ালস টু 24 পাচ্ছি। তাহলে ল্যামডা ইকুয়ালস টু একটা পাচ্ছি মাইনাস 18 আর একটা পাচ্ছি 24। তাহলে এখানে যে সমতলটা আমাদের বের করতে চাইছে সেটা কি হবে, দুটো সমতলের সমীকরণ আমরা পাবো। তাহলে এখানে লিখবো যে নির্ণেয় সমতলের সমীকরণ কি কি পাচ্ছি দেখো, একটা পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু মাইনাস 18 মানে এখানে হচ্ছে 2x মাইনাস 2y মাইনাস z ইকুয়ালস টু মাইনাস 18 মানে প্লাস 18 ইকুয়ালস টু 0, এবং আরেকটা কি পাচ্ছি না 2x মাইনাস 2y মাইনাস z ইকুয়ালস টু 24, তাই তো। তাহলে দুটো সমীকরণ আমরা পেলাম। এরপর 3 নম্বরের অঙ্কটা দেখো, 3 নম্বরের অঙ্কটা দেখো কি দিয়েছে না, দিয়েছে 2x প্লাস y মাইনাস z ইকুয়ালস টু 3, এবং আরেকটা দিয়েছে 5x মাইনাস 3y প্লাস 4z প্লাস 9। সমতল দুটি ছেদকগামী যে সমতল একটা সরলরেখার সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। দেখো এক্ষেত্রে কিন্তু একের অঙ্কটা যেটা করলাম ঠিক সেই রকমই হবে। একের অঙ্কটা কেমন ভাবে করলাম না, প্রথমে যে মানে ফার্স্ট পার্টটা ঠিক আছে, ওই বিন্দু থেকে উক্ত সমতল দুটির দূরত্ব কিন্তু নয়, তার আগে অবধি যেটা করলাম দেখো, একটা সরলরেখা সমান্তরাল দিয়েছিল সেক্ষেত্রেও, এবং সমান্তরাল সরলরেখা যেটা তার দিক অনুপাত দিয়েছিল। এখানেও দেখো আমাদের সরলরেখারই কার্তেশীয় ফর্ম দিয়ে দিয়েছে, সেখান থেকে দিক অনুপাত আমরা কি পাচ্ছি দেখো, x মাইনাস y বাই 2, তার মানে a হচ্ছে 2, y মাইনাস 3 বাই 4 মানে b হচ্ছে 4, এবং আরেকটা কি পাচ্ছি দেখো না z মাইনাস 5 বাই 5 মানে c ইকুয়ালস টু 5। তাহলে এইটা আমরা কি পাচ্ছি না, আমাদের তিনটে যে তোমার কি বলবো যে দিক অনুপাতগুলো এবিসি সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবিসি এই তিনটে যখন আমরা পেয়ে যাচ্ছি, আর দুটো সমতল এখানে কি বলেছে, দুটো সমতলের ছেদক রেখাগামী সমতল, তাহলে এখানে দেখো আমাদের একেরটার মতোই হুবহু হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কি করেছে না তোমার সেম অ্যাজ, এখানে লিখে দিই সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, কারণ দুটোর মধ্যে যেটা চেঞ্জ করেছে ওখানে দিক অনুপাতটা ডাইরেক্ট বলে দিয়েছিল 1:1 সমানুপাতিক, আর এখানে কার্টেসিয়ান ফর্মটা দিয়েছে, সেটা থেকে আমাদেরকে দেখে নিতে হবে। এটা হলো 3-এর অঙ্কটা। এরপর আমরা 4-এর অঙ্কটায় চলে যাবো। 4-এর অঙ্কটায় কি দিয়েছে দেখো, দিয়েছে x বাই 2 ইকুয়ালস টু y বাই 3 ইকুয়ালস টু z বাই মাইনাস 6 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 1, -2, 3 বিন্দুটির থেকে x মাইনাস y প্লাস z ইকুয়ালস টু 5 সমতলের দূরত্ব নির্ণয় করো। এটা দেখো ভালো করে জিনিসটা বোঝো, এইটাও তাই পরিমিত, মানে এইখানের ভাষাগুলো একটু মানে অন্যরকম করে দেওয়া আছে, তো নিজেদেরকে সেটা বুঝে নিতে হবে, আর কিছুই নয়। দেখো কিভাবে করব না, কোন বিন্দুগামীগুলো দিয়েছে দেখো এখানে না 1, -2, 3 এই বিন্দুটির থেকে বলেছে, মানে এর মানেটা হচ্ছে যে এই বিন্দুগামী। ঠিক আছে, এই বিন্দুগামী, এই বিন্দুটি থেকে এটা মানে হচ্ছে এই বিন্দুগামী সমতলটা। ঠিক আছে, তো এই বিন্দুগামী এবং কোন সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, x বাই 2 ইকুয়ালস টু y বাই 3 ইকুয়াল টু z বাই মাইনাস 6 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখো এবার আমি বলি, জিনিসটা আমার লেখা হয়ে গেছে। দেখো আমাদের কোশ্চেনটা কি দিয়েছিল, এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এই যে বিন্দুটা, সেই বিন্দুটির থেকে x মাইনাস y প্লাস z ইকুয়ালস টু 5 সমতলের দূরত্ব আমাদের বের করতে দিয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমরা দূরত্বটা বের করব, আমরা বের করব, সবই করব, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, যে সরলরেখাটা বলতে চেয়েছে, যে এই যে সমান্তরাল যে সরলরেখাটার কথা বলতে চেয়েছে, সেই সমান্তরাল সরলরেখাটার আমরা ছেদবিন্দু মানে সমান্তরাল সরলরেখাটা এবং যে সমতল সেই দুটো ছেদবিন্দু বের করতে হবে।
সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি হয় না শুধুমাত্র আমাদের যে বিন্দুগামী যে জিনিসটা সেটা আমাদের চেঞ্জ হয়ে যায়, মানে এখানে কি হবে আর দিক অনুপাত সেম থাকে। তাহলে সেই সরলরেখার ক্ষেত্রে সরলরেখা সমান্তরাল সরলরেখার আমাদের সমীকরণটা কি হবে না x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু y মাইনাস মাইনাস প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু z মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 6। ঠিক আছে, তো এটা সমান আমরা ল্যামডা ধরে নিই। ঠিক, এটা সমান যদি আমরা ল্যামডা ধরে নিই তাহলে ওই যে সরলরেখার ওপর গতিশীল যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাবো ল্যামডা ধরি। তাহলে সেই সরলরেখার উপর গতিশীল যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত আসছে দেখো না সরলরেখার ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি x সমান কি পাচ্ছি 2 ল্যামডা প্লাস 1 2 ল্যামডা প্লাস 1 তাহলে 2 ল্যামডা প্লাস 1, তারপর 3 ল্যামডা মাইনাস 2 তাহলে 3 ল্যামডা মাইনাস 2, তারপর দেখো পাচ্ছি 6 ল্যামডা প্লাস 3 6 ল্যামডা প্লাস 3। এরপর এই বিন্দুটা আমি কি বললাম একটু আগে যে আমাদের কি আছে না এই বিন্দুটা আমাদের সমতলের উপর আমাদের অবস্থিত। তাহলে সমতল এই বিন্দুটা যদি সমতলের উপর অবস্থিত হয় তাহলে সমতলের যে সমীকরণ সেটা দ্বারা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দু সমতল দ্বারা সিদ্ধ হয় এবং সমতলের সমীকরণটা কি ছিল দেখো না সমতলের সমীকরণটা আমাদের দেখো বইয়ে দিয়েছিল x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 5। তাহলে এখানে আসছে দেখো x 2 ল্যামডা প্লাস 1, তারপর মাইনাস 3 ল্যামডা প্লাস 2 মাইনাস 6 ল্যামডা মাইনাস প্লাস 3 ইকুয়ালস টু 5 ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 6 ল্যামডা, এখানে মাইনাস 6 ছিল তাহলে মাইনাস 6 ল্যামডা প্লাস 3 ইকুয়ালস টু 5। তাহলে ল্যামডা মাইনাস 7 ল্যামডা প্লাস 6 ইকুয়াল টু 5, দ্যাট মিনস ল্যামডা ইকুয়ালস টু আমাদের 1/7 আসছে, তাই তো। তাহলে এই এবারে ভালো করে দেখো ব্যাপারটা, সেটা হচ্ছে যে বিন্দুটা সমতল দ্বারা সিদ্ধ হয়, হচ্ছে এবং এক্ষেত্রে তাহলে আমরা কি পাবো ল্যামডা ইকুয়ালস টু 1/7। এটা যদি আমরা এই যে সমীকরণটাতে মানে এই যে বিন্দু স্থানাঙ্কগুলোতে বসাই তাহলে সেটা কি হচ্ছে ছেদ বিন্দু, একটা প্রদত্ত সরলরেখা এবং সেটা একটা সমতলের মধ্যে রয়েছে। তাহলে এটা কি হবে ছেদ বিন্দু স্থানাঙ্ক আমরা লিখতে পারি তো, কারণ সরলরেখাটা সমতলকে ছেদ করছে। কোন স্থানাঙ্কটা এই ল্যামডা ইকুয়ালস টু 1/7 বসালে যে স্থানাঙ্কটা পাচ্ছি সেই স্থানাঙ্কতে। তাহলে এখানে আমরা কি লিখবো যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো না প্রথমেরটা ছিল 2 ল্যামডা প্লাস 1, তাহলে 2 ইন্টু ল্যামডা প্লাস 1 তাহলে 2/7 প্লাস 1 দ্যাট মিনস 9/7, তাই তো। তারপর কত ছিল দেখো 2 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 তাহলে 3/7 মাইনাস 2 মানে মাইনাস 11/7 প্লাস 2 ছিল মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 তাই তো, তার মানে 3/7 মাইনাস 2 তার মানে কত হচ্ছে দেখো 3 মাইনাস 14 ডিভাইডেড বাই 7 মানে মাইনাস 11/7। আচ্ছা, তারপর কত ছিল দেখো এখানে না মাইনাস 6 ল্যামডা প্লাস 3 তার মানে মাইনাস 6/7 প্লাস 3 মানে এখানে আসছে দেখো আমাদের 15/7, তাই তো। তাহলে 15/7, তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম। এরপর আমাদের কি বের করতে বলেছিল দূরত্বটা। তাহলে নির্ণেয় দূরত্ব কোন বিন্দু থেকে কোন বিন্দুর মধ্যে হবে এই যে ছেদ বিন্দুটা এবং যে বিন্দু থেকে বলেছিল দেখো এখানে দিয়েছিল তো যে সরলরেখার সমান্তরাল থেকে পরিমিত -1, -2, 3 বিন্দুদের থেকে এই সমতলের দূরত্বটা। তাহলে এখানে আমাদের কি হবে নির্ণেয় দূরত্ব, অঙ্কটা একটু অন্যরকম, ভালো করে মানে একবার না বুঝলে আরেকবার দেখবে। নির্ণেয় দূরত্ব এখানে কি পাচ্ছি দেখো না 9/7 -1 তার হোল স্কয়ার প্লাস -11/7 -7 প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 15/7 -3 তার হোল স্কয়ার। কত আসছে দেখো এখানে আসছে 2/7 তার হোল স্কয়ার প্লাস এখানে আসছে 3/7 তার হোল স্কয়ার প্লাস এখানে আসছে মানে মাইনাস 6/7 তার হোল স্কয়ার। তো এখানে কত পাচ্ছি দেখো এটা তো 7 তার হোল স্কয়ার, তার রুট মানে তো 7ই হচ্ছে, এটা পাচ্ছি দেখো √4 প্লাস 9 প্লাস 36 দ্যাট মিনস √49/7 মানে 1 ইউনিট পাচ্ছি, 1 ইউনিট। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হলো আমাদের 4-এর অঙ্কটা। এরপর 5-এর অঙ্কটায় চলে যায়। 5-এর অঙ্কটা দেখো বই কি দিয়েছে যে 1,1,2 বিন্দু থেকে r ভেক্টর ডট 2i hat minus 2j hat plus 4k hat plus 5 equals to 0 সমতলের উপর অঙ্কিত লম্ব পাদবিন্দুর দূরত্ব এবং অতঃপর লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কিভাবে হবে আমাদের দেখো না প্রথমে আমরা ধরো যে এই যে পাদবিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে স্থানাঙ্ক আমরা ধরছি, ধরো xyz ধরে নিচ্ছি, স্থানাঙ্ক xyz আমরা ধরে নিচ্ছি। xyz যদি আমরা ধরে নিই, এরপর দেখো
অবস্থান ভেক্টরটার দিকে ভালো করে দেখো। অবস্থান ভেক্টর মানে এখানে না যে বিন্দুটা দিয়েছে 1,1,2 এবং সেই বিন্দুটা থেকে যে সমতলটা সমীকরণটা দিয়েছে r ভেক্টর ডট 2i hat minus 2j hat plus 4k hat, যেগুলো আমরা করছিলাম সেগুলো কার্তেশিয়ান ফর্মের উপর ছিল। এরপর ভেক্টর ফর্মটা শুরু হলো। তাহলে এখানে আমরা কি করব, যে বিন্দুগামী তাহলে 1 1 2, তাই তো? তাহলে এখানে কি পাবো না x minus 1, আমি কিন্তু এটা স্ট্রেট লাইন ইকুয়েশনটা করছি। তাহলে x minus 1 ডিভাইডেড বাই কি হবে 2 হবে, ইকুয়ালস টু কি হবে দেখো না y minus 1 ডিভাইডেড বাই -2 ইকুয়ালস টু z minus 2 ডিভাইডেড বাই 4। ঠিক, এরপর আমরা কি করব না এই যে তোমার ইকুয়ালস টু আমরা লেট ধরে নিচ্ছি, ল্যামডা লেট করছি। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো x ইকুয়াল টু 2 ল্যামডা প্লাস 1, তারপর y ইকুয়ালস টু -2 ল্যামডা প্লাস 1, আর z ইকুয়ালস টু আমরা পাচ্ছি 4 ল্যামডা প্লাস 2, 4 ল্যামডা প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব, এখানে আমরা x, y, z অর্থাৎ যে পাদবিন্দুটা দ্বারা সেটা কি হবে সমতলের সমীকরণ দ্বারা সিদ্ধ হবে, সমতলের সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। কেন, কারণটা কি না এই সমতলের উপর এই বিন্দুটা অবস্থিত, তাহলে বিন্দুটা যদি সমতলের উপর অবস্থিত হয় তাহলে বিন্দুটা সমতলের সমীকরণ দ্বারাও সিদ্ধ হবে, তাহলে এই বিন্দুটা সমতলের সমীকরণ দ্বারা সিদ্ধ হয়, সিদ্ধ হয়। তাহলে কি পাচ্ছি দেখো 2 ইন্টু এক্স মানে এখানে 2 ল্যামডা প্লাস 1, তারপর প্লাস মাইনাস আছে সরি মাইনাস 2 ইন্টু -2 ল্যামডা প্লাস 1, তারপর প্লাস 4 ইন্টু 4 ল্যামডা প্লাস 2 প্লাস 5 ইকুয়ালস টু 0। এখানে দেখো আমরা ল্যামডার মানটা পেয়ে যাবো। আগেরটা যেরকম ভাবে করলাম ঠিক সেরকম ভাবে এই জায়গাটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। দেখো আমাদের চলে আসবে তাহলেই। এখানে কত আছে দেখো 4 ল্যামডা প্লাস 4 ল্যামডা আর এখানে প্লাস 16 ল্যামডা মানে 24 ল্যামডা, তারপর এখানে দেখো প্লাস 2 -2, তারপর প্লাস এখানে 4 ইন্টু 2 মানে 8 প্লাস 5 থাকছে, তার মানে এখানে হচ্ছে 13 ইকুয়ালস টু 0, তার মানে ল্যামডা ইকুয়ালস টু -13/24। তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক x y z টা আমরা কত পাচ্ছি দেখো, স্থানাঙ্ক x y z আমরা পাচ্ছি 2 ইন্টু ল্যামডা, যেটা 2 ইন্টু ল্যামডা মানে হচ্ছে 2 ইন্টু -13/2 ইন্টু -13/24 প্লাস 1, তারপর এটা -2 ইন্টু 13/24 প্লাস 1, তারপর এটা 4 ল্যামডা প্লাস 2 2 ইন্টু -2 ইন্টু তাহলে মাইনাস মাঝখানে প্লাস হয়ে যাবে, যাই হোক -2 ইন্টু -34 এখানে প্লাস করে দিলাম 24 প্লাস 1, আর এটা 4 ইন্টু -13/24 প্লাস 2। তাহলে আমাদের আনসার কত কত আসছে দেখো এখানে না -13/12 প্লাস 1 মানে -1/12, তারপর 26/24 প্লাস 1 মানে এখানে আসছে দেখো 25/12, তারপর দেখো কত আসছে এটা মাইনাস এখানে আসছে তোমার 52/24 প্লাস 2, তাহলে এখানে আসছে দেখো -2/12। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা ফার্স্ট এর যেটা বের করতে বলছি স্থানাঙ্কটা সেটা আমরা বের করে নিলাম। এরপর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করবো। মধ্যবর্তী দূরত্ব কোন বিন্দু থেকে দিয়েছিল 5 অঙ্কটা দেখো 1,1,2 বিন্দু থেকে, আর এখানে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে একই রকম ভাবে কি হবে x2 - x1 তার হোল স্কয়ার রুট আন্ডার x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার, তাই তো? এরকম অঙ্ক আমরা অনেক করেছি এর আগে। তাহলে এখানে মধ্যবর্তী দূরত্বটা আমরা কত পাচ্ছি দেখো রুট আন্ডার কত পাবো এখানে দেখো না 1 প্লাস 1/2 তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 25/12 তার হোল স্কয়ার প্লাস 2 প্লাস 2/12 তার হোল স্কয়ার। ঠিক আছে, এরপর আনসারটা এটা তোমরা নিজেরা একবার বের করে দেখো কত ইউনিট আসছে। ঠিক, এটা হচ্ছে আমাদের আনসারটা। আজ এইটুকুই থাক, পরের দিন আমরা 6 থেকে কন্টিনিউ করব। ওকে, টাটা।